15 বছরের মেয়ের সাথে যখন একটা 40 বছরের একটা ছেলের বিয়ে হয়, তারপর কি হয়েছিল তাদের মধ্যে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিয়েন। একটা লোক ছিল, তার পরিবারের প্রতিটা মানুষই খারাপ ছিল, এমনকি সেই লোকটাও খারাপ ছিল। তার জন্য সেই লোকের একটা বউ ছিল, তাই ওই বউটা এই লোকটাকে ডিভোর্স দিয়ে চলে যায়। কারণ তার পরিবারের লোকজন সেই বউর উপর অনেক অত্যাচার করত, সারাদিন সব কাজ করাতো, তারপরও তাকে খাবার দিত না। তারপর তার পরিবার ঠিক করলো তার ছেলেকে আবারও বিয়ে করাবে, কিন্তু এবার যদি বিয়ে করানো হয় তাহলে একটা গরিব মেয়ের সাথে নাকি ওই ছেলেটার বিয়ে দিবে। সেই মেয়েকে যত অত্যাচারই করে তাতে যেন ওই মেয়েটা তাদের প্রতিবাদ না করতে পারে। তারপর থেকে তারা মেয়ে দেখতে শুরু করলো। অনেক দেখার পর একটা মেয়ে পছন্দ করলো। সেই মেয়েটার বাবা ছিল না, শুধু মা ছিল, কিন্তু তার মা বয়স্ক ছিল এবং অনেক অসুস্থ ছিল। মেয়েটার মা অনেক চিন্তা করতো, আমার তো অনেক বয়স হয়েছে, ওর তো বাবাও নেই, যদি দেখে শুনে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে পারি তাহলে আমি মরে গিয়েও শান্তি পেতাম। তারপর থেকে সেই ছেলের পরিবার সেই মেয়েকে দেখতে গেল। যখন মেয়ের পরিবার জানতে পারলো ছেলেদের অনেক টাকা পয়সা আছে, ছেলেদের নিজের বাড়ি করা আছে, তখন মেয়ের মা রাজি হয়ে গেল। কিন্তু মেয়ে বিয়ে করতে চাইছিল না, কারণ ছেলেটার বয়সও ছিল অনেক বেশি, 40 বছরের মতো। সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটার বিয়ের বয়স হয় নাই, সে অনেক পড়াশোনা করতে চেয়েছিল। কিন্তু মেয়েটার মা মেয়েটাকে অনেক বোঝালো, বলল তোর বাবা নাই বা আমি মরে গেলে তোকে কে দেখবে, তোরে ভালো করে বিয়ে দিতে পারলে তাহলে সেখানে সারাটা জীবন সুখে থাকতে পারবি, আমি যদি মরেও যাই তাহলে কি হবে, একটাবার চিন্তা করে দেখ। মেয়েটা বলতেছে আমি এই বয়স্ক লোকটাকে বিয়ে করতে পারবো না মা, এছাড়া তার আগে একটা বিয়ে হয়েছিল, আমি পড়াশোনা করতে চাই মা। তখন মেয়েটার মা মেয়েটাকে অনেক করে বোঝালো, এক পর্যায়ে মেয়েটাও রাজি হয়ে গেল। তারপর মেয়েটা পারিবারিকভাবেই বিয়েটা হলো। যেদিন বিয়ে হলো মানে বাসর রাতে মেয়েটা বাসর করে বসে কান্না করতেছিল। তারপর মেয়েটার স্বামী বাসর করে ঢুকলো। ঢুকের পরে মেয়েটার স্বামী মেয়েটাকে বলতেছে দেখ আমার কান্নাকাটি একদম ভাল লাগতেছে না, তোকে বিয়ে করছি বাসার কাজ করানোর জন্য, আমার আগে একটা বউ ছিল তাকে দিয়ে বাসার সব কাজ করাতাম, কিন্তু সে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, যার জন্য তোকে আমি বিয়ে করছি। যখন মেয়েটা তার স্বামীর কাছ থেকে এমন কথা শুনে মেয়েটা অনেক কান্না করতেছিল। সেই রাতে মেয়েটার সাথে স্বামীর সবকিছু হয়ে গেল, যেটা আপনারা বুঝতে পারতেছেন। যাই হোক, মেয়েটা এগুলা কিছুই বুঝতো না, কারণ মেয়েটার বয়স অনেক কম ছিল, মেয়েটা খুব সহজ সরল ছিল। মেয়েটা যখন স্বামী তার স্ত্রীর কাছ থেকে চাহিদা ভোগ করতে পারলো, তখন স্ত্রীকে স্বামী বলতেছে সকাল হলে বাসার সবকিছু তুই কাজ করবি, আমার মা বয়স হয়েছে, আমার মাকে কাজ করতে দিবি না, আমার একটা বিবাহিত বোন আমাদের বাড়িতে থাকে, ওর শাশুড়ি অনেক খারাপ, তাই আমাদের বাসা রাখছি, তাই ওকে দিয়ে কোনো কাজ করাবি না। স্বামীটা ঘুমাই গেল। মেয়েটা সারা রাত ঘুমানো না, সারা রাত কানাকাটি করলো। মেয়েটা ভাবতেছে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার কার সাথে বিয়ে হলো এটা। তারপর সকাল হলো, মেয়েটা বাসার সমস্ত কাজ করতে চলে গেল। মেয়েটা কোথা থেকে শুরু করবে কোনো কিছুই বুঝতে পারতেছিল না। মেয়েটার শাশুড়িকে জিজ্ঞেস করাতে মেয়েটার শাশুড়ি মেয়েটাকে অনেক বকাঝকা করলো, কেন রান্না জানে না। এভাবে মেয়েটার প্রতি অনেক অত্যাচার চলতো প্রতিদিন। তারপর মেয়েটার মাকে কিছুই বলতো না, কারণ মেয়েটার মা কষ্ট পাবে বলে।